আইফোন 16 বের হয়ে গেছে, আপনারা সবাই জানেন। তো আইফোন 16 দেখতে যাইয়া আমার মনটাই খুবই খারাপ হয়ে গেছে। আর একটা দুঃসংবাদও শুনলাম। তো কি দুঃসংবাদ এবং কেন আমার মন খারাপ হয়েছে আইফোন 16 দেখতে যাইয়া শোরুমে, সেটাই আজকে আপনাদের সাথে বলবো। তো যেহেতু নতুন আইফোন আসছে, সো অফকোর্স আমি অনেক দিন থেকে অ্যাপল ইউজ করতেছি। তো আমিও চাচ্ছি আমার ফোন আপডেট করার জন্য, যেহেতু আমি অনেক ভিডিও আপলোড করি কিংবা ভিডিও করি, ছবি তুলতে পছন্দ করি। তো ভালো ক্যামেরাওয়ালা একটা ফোন আমার খুব বেশি ইম্পর্ট্যান্ট। তো সেই জন্য আমি আমার বাসার একদম নেয়ারে যে অ্যাপলের শোরুমটা ছিল, আমি ওইখানে চলে গেছি। তো অ্যাপলের শোরুমে যাওয়ার পরে দেখলাম খুব বেশি একটা মানুষ নাই, যেহেতু এটা উইকেন্ড না কিংবা অফ ডেও না, এই জন্য খুব বেশি মানুষ ছিল না, নর্মাল মানুষ ছিল, খুব বেশি গাদাগাদিও ছিল না। আর আমি যখন কোনো কিছু কিনতে যাই, শপিং বলেন কিংবা কোনো কিছু দেখতে যাই, খুব বেশি মানুষ কিংবা গাদাগাদি একটা, এই জিনিসগুলো আমি খুব বেশি একটা পছন্দ করি না। কারণ হচ্ছে খুব বেশি মানুষ থাকলে আপনি ভালোভাবে কোনো জিনিস দেখতেও পারবেন না, ভালোভাবে কোনো জিনিস কিনতেও পারবেন না। সেই জন্য আমি খুব কম মানুষ থাকলে আমার শপিং করতে অনেক ভালো লাগে। তো আইফোন 16 দেখার জন্য তো আমি চলে গিয়েছিলাম শোরুমে। তো শোরুমে যাওয়ার পরে শুনি যে আইফোন 16 এখনও শোরুমে আসে নাই। আসলে শোরুমে আসার কথা হচ্ছে ফ্রাইডে, সো নেক্সট ফ্রাইডে আসার কথা। কিন্তু আমি ভুলবশত ইন্টারনেটে দেখলাম যে এই ফ্রাইডেতে চলে আসছে। এটা আমি দেখছি, কিন্তু আমি খুব ভালোভাবে ফলো করি নাই। তো সেই জন্য হচ্ছে এটা অবশ্যই আমার ভুল হয়েছে। এবং যখন যাইয়া আমি শোরুমে শুনি যে আইফোন 16 এখনও শোরুমে আসে নাই, শুধুমাত্র প্রি অর্ডার চলতেছে। সো অফকোর্স আমি প্রি অর্ডার করবো না, কখনোই না। কারণ হচ্ছে আমি চাই যে আমি আইফোন 16 কিনি কিংবা 15 কিনি, যাই কিনি না কেন, যে কোনো জিনিসই কিনি না কেন, আমি সবসময় চিন্তা করি যে আগে আমি এটা দেখবো এবং এটার আউটফিট কী কিংবা হচ্ছে এটা কতটুকু ভালো, কেমন লাগতেছে সামনাসামনি দেখব। আমি অনলাইন শপিং একদম 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 পছন্দ করি না। অনেকেই ভাববে এই যুগের মানুষ হয়ে আবার অনলাইন শপিং পছন্দ করে না, এরকম হয় নাকি? কিন্তু আমি কেন জানি না, আমার একদমই অনলাইন শপিং পছন্দ না। আমি সবসময় অফলাইন শপিং খুবই বেশি পছন্দ করি এবং সবসময় আমি অফলাইনেই শপিং করি। সেই জন্যই হচ্ছে আমি সবথেকে বেশি আমার ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে শপিংয়ের ব্লগই বেশি আপলোড হয়।